একদিকে আমরা দেখেছি যে যত ভোটের উত্তাপ বাড়ছে, বৈশাখের দহন আরো তীব্র হচ্ছে, আর এইসবের মধ্যেই রাজ্যবাসীর একটাই প্রশ্ন, স্বস্তির বৃষ্টির কি আদৌ দেখা মিলবে? আপনাদেরকে জানিয়ে রাখি, স্বস্তির বৃষ্টির দেখা মিলবে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রাজ্যে কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে। রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্বস্তি মিলবে যেমনটা মনে করা হচ্ছে, কারণ আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারে দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নজর ছিল দক্ষিণবঙ্গে, ফলে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ স্বস্তির বৃষ্টি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো, তাহলে কি স্বস্তির বৃষ্টি আজকেই, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা? দেখো, আজকে গরম থাকবে, অস্বস্তি থাকবে এবং পশ্চিমের জেলায় কিছুটা তাপপ্রবাহ থাকবে। তবে এবার বৃষ্টিও হবে বিকেল বা সন্ধ্যের দিকে। অন্তত 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির শুরু বলা যায় আজকে থেকে। এবং সেক্ষেত্রে উপকূলের 3 জেলা এবং পূর্ব দিকের 3 জেলা, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূমে, বাকি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কিঞ্চিৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ। কাল এবং পরশু অর্থাৎ সোম ও মঙ্গলবার বৃষ্টি হবে রাজ্য জুড়েই। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝড় থাকবে, এমনকি কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বেশ কিছু জেলাতে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বা তার বেশি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি তো হবেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে সোমবার। এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে মঙ্গলবার এই ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ 2-1 জেলায় ভারী বৃষ্টি, বেশিরভাগ জেলাতেই মাঝারি বৃষ্টি এবং কোথাও হালকা বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া, যেখানে সমুদ্র উপকূলে 55 কিলোমিটার বেগে ধমকা হাওয়া বওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সোম থেকে বুধবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। একদিকে দক্ষিণবঙ্গে যেমন একটু তাপমাত্রা কমেছে মনে করা হচ্ছে, তেমন অন্যদিকে পাহাড়ের দিকে নজর রাখবো। পাহাড়ে কিন্তু মনোরম পরিবেশ। পাহাড়ে কিন্তু মনোরম পরিবেশ এই মুহূর্তে। প্রতিনিধি শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ। পার্থর কাছে যাব সরাসরি। পার্থ, তোমার থেকে একবার জানার চেষ্টা করব যে দার্জিলিং এর আজকে ঠিক কেমনটা আবহাওয়া দেখা যাচ্ছে? তখন তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু বেশ মনোরম আবহাওয়া রয়েছে শৈলশহর দার্জিলিংয়ে। একদিকে যেমন ঠান্ডার আমেজ, অন্যদিকে সকাল থেকে কুয়াশা আর মেঘের ঘনঘটা। আর এই কুয়াশার আড়ালেই কিন্তু ঢাকা পড়ে রয়েছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, যারা প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসছেন। কেননা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু ভোট পর্ব মিটে গেছে। এবং আজকে যেহেতু রোববার ছুটি, রবিবার, স্বাভাবিকভাবেই শুক্রবার থেকে কিন্তু পর্যটকদের সংখ্যা ঠিক করে বাড়ছে পাহাড়ে। আর এমন মনোরম আবহাওয়া, যেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো তাপপ্রবাহ। উত্তরেও কিন্তু গতকাল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কোনো জেলায় 38 থেকে 39 ডিগ্রিতে পৌঁছে গেছিল। সেখান থেকে কিন্তু অনেকটাই মনোরম আবহাওয়া রয়েছে কিন্তু শৈলশহর দার্জিলিংয়ে। সকাল থেকে তাপমাত্রা 6-7 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। স্বাভাবিকভাবেই পর্যটকরা যারা পাহাড়ে রয়েছেন তারাও বেশ ছুটি উপভোগ করছেন। অন্যদিকে কালিম্পং, সেই কালিম্পংও কিন্তু বেশ মনোরম আবহাওয়া রয়েছে। হালকা মেঘ এবং হালকা রোদ রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু আজ পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা এবং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে, অর্থাৎ পর্যটকদের জন্য কিন্তু একেবারে ভালো খবর, কারণ ওখানেও কিন্তু তাপমাত্রা একেবারে মনোরম, যেমনটা প্রতিনিধি পার্থ আমাদেরকে জানালেন। তবে এবার একটু কাকদ্বীপের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কাকদ্বীপেও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কাকদ্বীপেও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, যেমনটা দার্জিলিং থেকে আমাদের প্রতিনিধি আমাদেরকে দেখালেন। কাকদ্বীপের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। একটু তোমার থেকে জানার চেষ্টা করবো যে কাকদ্বীপের আবহাওয়াও কি এক লাফে পরিবর্তন হলো বিশ্বজিৎ?
হ্যাঁ দেখো, তেমনই বললে কিন্তু চলে। গতকাল যেভাবে গরমের প্রভাব ছিল, যেভাবে তাপদাহ চলছিল, আজকে কিন্তু সেভাবে তাপদাহ নেই। তবে মেঘলা আকাশ রয়েছে, মাঝে মাঝে রোদের দেখা মিলছে, তবে মেঘের আনাগোনা কিন্তু বেড়ে গিয়েছে। তার পাশাপাশি দমকা বাতাস, ঝোড়ো বাতাস কিন্তু বইতে শুরু করেছে। কাকদ্বীপ সহ যে উপকূলীয় এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে, আরও যে ফেজারগঞ্জ এবং যে গঙ্গাসাগর যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু যে ঝোড়ো বাতাস কিন্তু ইতিমধ্যে কিন্তু অনুভব করা যাচ্ছে। তার পাশাপাশি প্রচুর সংখ্যক মেঘ কিন্তু মানে আনাগোনা কিন্তু বেড়ে গিয়েছে, এবং যে এই হাওয়ার জন্য যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি হচ্ছিল যে গরমের জন্য, সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু কম রয়েছে। তবে এই উপকূলীয় এলাকার মানুষজন থেকে শুরু করে চাষিরা সম্পূর্ণ কিন্তু তাকিয়ে রয়েছে একেবারেই। কবে বৃষ্টি হবে, সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। চাতক চাউনি এবং আকাশের দিকে কবে বৃষ্টি হবে এই প্রশ্নটাই তো আপামর বাঙালির। তবে এবার একটু পশ্চিমের জেলার দিকে নজর রাখি। একদিকে তো মনোরম পরিবেশ আপনাদেরকে দেখালাম, কাকদ্বীপ, দার্জিলিং, কিন্তু অন্যদিকে সকাল থেকেই চড়া রোদ বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ঠিক কত জানবো। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, বাঁকুড়ার ছবিটা আজকে ঠিক কিরকম, সেখানে তাপমাত্রা কত? পশ্চিমের জেলাগুলি তো এখনো তীব্র দহন। বাঁকুড়া জেলায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 40.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে। চাতক পাখির মতো জেলাবাসী তাকিয়ে রয়েছে কখন এক ফোঁটা বৃষ্টি হয়। চারিদিকে কিন্তু একেবারেই যেন তাপপ্রবাহের ফলে নাজেহাল পরিস্থিতি। কারণ বেলা বাড়ার সাথে সাথে বাতাসে বইছে লু। এই 12:30 বাজে, এখন থেকে কিন্তু বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না। রাস্তাঘাট শুনশান পরিস্থিতি। যে সমস্ত মানুষ অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছে তারা নাক মুখ ঢেকেই কিন্তু বাইরে বেরোচ্ছে, কারণ বাতাস গরম হয়ে গেছে। মতো পরিস্থিতিতে কিন্তু একটাই উপায়, বৃষ্টি। কবে জেলায় বৃষ্টি হবে সেদিকেই কিন্তু তাকিয়ে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেই 45 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা উঠেছিল। সেখান থেকে কিছুটা কমলেও কিন্তু একেবারে মানে দাবদাহ 45 রয়েছে। ডিগ্রি থেকে কিছুটা কমলেও এখনো কিন্তু স্বস্তি নয়, কারণ 40.7 ডিগ্রির টেম্পারেচার সেখানে রয়েছে। তবে অন্যদিকে ঝাড়গ্রাম, আপনাদের জানিয়ে রাখি, ঝাড়গ্রামে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি, চাঁদি ফাটা রোদ সেখানে। সেখানকার ঝাড়গ্রামের ছবিটা ঠিক কিরকম? প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, সেখানে তো একেবারে তীব্র দহন, 45 ডিগ্রি তাপমাত্রা, রবিবারের দিন। এলাকাবাসীরা, স্থানীয়রা কিভাবে গরমকে মোকাবিলা করছেন? দেখো একদমই প্রিয়াঙ্কা, কারণ সকাল থেকে যেভাবে চারিফাটা রোদ রয়েছে সেক্ষেত্রে মানুষজন রাস্তায় সেই অর্থে বেরোচ্ছে না, এবং প্রতিনিয়ত যেভাবে তাপমাত্রা 45-এর ঘরে কখনো 48-এর ঘরে ঘোরাফেরা করছে, সে জায়গায় অনেকটাই স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় অসুস্থতা বোধ হচ্ছে, এবং বিভিন্ন সময় দেখা যায় মানুষ অসুস্থ হচ্ছে এবং হাসপাতালে। মফস্বল যে গ্রামগুলি রয়েছে সেখানেও মানুষ এই তীব্র দাবদাহের ফলে শারীরিক অসুস্থতায় পড়ছে, এবং বিভিন্ন জায়গায় যদি দেখা হয় পশু পাখিরাও অসুস্থ হয়ে পড়ছে। কারণ এই তীব্র দাবদাহের জেরে বিভিন্ন জায়গায় জল শুকিয়ে যাচ্ছে, যে সমস্ত জলাশয় রয়েছে, এবং সেই সমস্ত জলাশয় জল শুকিয়ে যাওয়ার ফলে বনজ যে জীবজন্তু তারা লোকালয়ে চলে আসছে। আর অপরদিকে যে সমস্ত মানুষজনকে নিত্য প্রয়োজনের জন্য বাড়ির বাইরে বেরোতে হচ্ছে কাজের, সেক্ষেত্রে সেই সমস্ত মানুষের সব থেকে বেশি সমস্যা হচ্ছে। তাদেরকে এই গরম থেকে মোকাবেলা করার জন্য কখনো ছাতা কিংবা মুখে কাপড় এবং ঠান্ডা পানীয় জল নিয়েই বেরোতে হচ্ছে। কবে এই তাপপ্রবাহ কমবে তার দিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী। একেবারে, এবং সেটাই এখন প্রশ্ন, কবে স্বস্তির বৃষ্টি।